শীত থাকতে থাকতেই এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আজ আমি করছি সকালের ব্রেকফাস্ট হিসেবে মেথি শাকের পরোটা। ভীষণ হেলদি একটি খাবার। আমরা মেথি শাক বিভিন্নভাবে খেয়ে থাকি, তবে পরোটা করে খেতেও ভীষণ ভালো লাগে। মেথি শাকের পরোটার সঙ্গে রাখছি কাঁচা ধনে পাতার চাটনি। রেসিপি বুকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজ করছি মেথি শাকের পরোটা। মেথি শাকের পরোটা করার জন্য এখানে আমি মেথি শাক থেকে শাকগুলো আলাদা করে নিয়েছি, তার সঙ্গে এক টুকরো আদা ও ঝালের জন্য একটা লঙ্কা। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দিতে পারেন। এবার একটি হ্যান্ড গ্রাইন্ডারের মাধ্যমে মেথি শাক, লঙ্কা ও আদা ভালো করে কুচি করে নেব। এটা আমি হ্যান্ড গ্রাইন্ডারের মাধ্যমে করছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বটি বা চাকু যে কোনো কিছুতে করতে পারেন। খুব সুন্দরভাবে মিহি মিহি কুচি হয়ে গেছে। এবার আমরা ডো তৈরি করব। এখানে আমি ডো তৈরি করার জন্য নিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি, তার উপরে স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেব একটু সরষের তেল। আপনারা চাইলে সরষের তেলের বদলে সাদা তেল নিতে পারেন। আমি এখানে সরষের তেল নিয়ে তার উপরে মেথি পাতাগুলো দিয়ে দিচ্ছি। মেথি কুচি করে রাখা যে পাতাগুলো, তার সঙ্গে আদা ও লঙ্কা ছিল, সেই শাকগুলো এবার আটার সঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। এই কাজটি আমাদের 2 থেকে 3 মিনিট ধরে একটু করতে হবে, ময়াম করে নিতে হবে, তাহলে পরোটাটা খেতে ভীষণ সফট ও ক্রিস্পি হবে। আর স্বাদের জন্য উপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি চিনি গোটা দিয়েছি, আপনারা চাইলে চিনি গুঁড়ো গুঁড়ো দিতে পারেন, তাতে কাজটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার যে পাত্রে আমি মেথি পাতা কুচি করেছিলাম, সেই পাত্রে একটু জল দিয়ে, সেই জল দিয়েই আটা মেখে নিয়েছি। এক্সট্রা আমার জল প্রয়োজন হয়নি। ওখানে অল্প জল দিয়ে রেখেছিলাম, সেটাতে আমার হয়ে গেছে। 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম, যাতে আটা খুব ভালো মতন সফট হয়ে যায়। যেমন আমরা নর্মাল রুটি বেলি, ঠিক সেভাবে রুটির মতন পরোটা তৈরি করে নেব। জানেন কি এই মেথি শাকের কত গুণাগুণ রয়েছে? মেথি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও কে রয়েছে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাছাড়া আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও অন্যান্য অনেক কিছু রয়েছে, যা আমাদের স্বাস্থ্যে ভীষণ উপকার। তাছাড়া যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের রক্তে ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণ রাখে। আর সব থেকে প্রয়োজনীয় জিনিস যেসব মায়েরা ব্রেস্ট ফিড করান, তাদের ব্রেস্ট মিল্ক উৎপাদন করতে ভীষণভাবে হেল্প করে মেথি শাক। তো চেষ্টা করবেন শীতের এই সবজি মেথি শাককে সবসময় নিজের ডায়েটে রাখার। ছোট ছোট করে রুটির মতন গোল গোল করে বেলে নিচ্ছি। আর আজ আমি মেথি শাকের পরোটা ভাজবো সরষের তেল দিয়ে। বেশিরভাগ ক্ষেত্রেই আমি আমার ডায়েটের জন্য আমার খাবারের তালিকায় সরষের তেলই রাখি। তো আপনারা চাইলে সরষের তেলের বদলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন। প্যানে একটু সরষের তেল দিয়ে গরম করে তার উপরে একটা একটা করে পরোটা দিয়ে ভেজে নিচ্ছি। আর অল্প তেলে আজ আমি পরোটাগুলো ভাজবো। একটু এপিট ওপিট লালচে করে ভাজা হয়ে গেলেই নামিয়ে দিলে তৈরি হয়ে যাবে আজকে হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট মেথি শাকের পরোটা। আপনারা একবার ট্রাই করে দেখবেন। বিভিন্নভাবে মেথি শাক খাওয়া যায়, তার জন্যই আজকে এই একটি সিম্পল রেসিপি মেথি শাকের পরোটা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমায় অবশ্যই কমেন্টে জানাবেন মেথি শাকের পরোটাটা খেতে কেমন লেগেছে।
দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।